প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এন.এস.এন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব সবসময় ভুল করা টি বর্ণ দিয়ে গঠিত এবং 10টি শব্দের উচ্চারণ। আমাদের প্রথম শব্দটি হচ্ছে টিচার, যেটা আমরা ছোটবেলা থেকেই আমাদের শিক্ষকগণ এবং আমাদের গুরুজনগণ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন টিচার, বাট এই উচ্চারণটি সঠিক ছিল না। সঠিক উচ্চারণ হবে টিচার। আমি আবার বলছি টিচার, আবার বলছি টিচার। তোমরা চাইলে এই শব্দটি বারবার আমার সাথে প্র্যাকটিস করে তোমরা তোমাদের ভুলগুলো শুধরে নিতে পারো। আজকের পর থেকে আমরা এই শব্দটিকে বলবো টিচার, টিচার, টিচার। এটি আজকের পর থেকে এটি কোনো টিচার না, এটি হবে টিচার। তারপর শব্দটি টেস্টি। আশা করছি তোমরা সবাই এটি টেস্টি শিখেছ, কারণ আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আমরা সেভাবে শিখেছি টেস্টি, টেস্টি। বাট এই শব্দটির উচ্চারণ সঠিক ছিল না। এটির সঠিক উচ্চারণ হবে টেস্টি। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো টেস্টি। আবার বলি টেস্টি, আবার বলি টেস্টি। তোমরা চাইলে আমাদের ভিডিওটাকে পজ করে থামিয়ে তোমরা 20 থেকে 50 বার এই শব্দটি নিজেরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকের পর থেকে তোমরা এই শব্দটিকে টেস্টি বলবে না। আজকের পর থেকে আশা করি আমরা এই শব্দটিকে টেস্টি বলবো। তাহলে যখন আমরা কোনো অডিয়েন্সের সামনে আমরা ইংরেজি বলবো, যে কেউ শুনে আমাদের ইংরেজি, তারা হচ্ছে যে অনেকটাই হচ্ছে যে তারা অবাক হবেন যে এত সুন্দর ইংরেজি বলা যায়। তো হচ্ছে যে আমাদের এই শব্দটিকে আজকের পর থেকে আমরা বলবো টেস্টি। তাহলে আমাদের প্রথম শব্দটি ছিল টিচার, দ্বিতীয় শব্দটি ছিল টেস্টি। আচ্ছা, তারপরের শব্দ টক। আমরা ছোটবেলা থেকেই পড়তাম এটাকে টক নামে, বাট এটা আদৌ টক না। এটি হচ্ছে যে আমাদের একটা ভুল উচ্চারণ ছিল। এটা সঠিক উচ্চারণ হবে ঠোক, ঠোক, ঠোক। আচ্ছা, তারপর শব্দটি যেটি হচ্ছে যে খুব সুন্দর একটা শব্দ, যেটা আমরা ছোটবেলা থেকে বলতাম টার্গেট, টার্গেট, টার্গেট। বাট এই শব্দটি যদি তুমি স্মার্টলি শুদ্ধ উচ্চারণে বলতে চাও, তাহলে তুমি আজকের পর থেকে টার্গেট বলাটা পরিহার করে তুমি এটাকে বলতে হবে যে টার্গেট, টার্গেট, টার্গেট। ওকে, প্রনাউন্স উইথ মি, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। তাহলে তোমার যদি কোনো জড়তা থেকে থাকে সেটি দূর হয়ে যাবে। টার্গেট, 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 টার্গেট। তাহলে আমরা প্রথম শব্দটি কি পেলাম? নাম্বার 1 হচ্ছে টিচার, and number 2 tasty, and number 3 talk, and number 4 target. আচ্ছা, তারপরে শব্দ টিম। আমরা প্রায় বলে থাকি যে ক্রিকেট খেলার বা হচ্ছে ফুটবল খেলার বিষয়ে আমরা বলি টিম, বলি টিম, টিম, টিম। বাট হচ্ছে যে এটা আদৌ টিম না, এটি হবে যে টিম, টিম। যদি তুমি তোমার বন্ধুর সামনে এটিকে টিম বলো, বা হচ্ছে যে আমরা যে শব্দগুলো প্র্যাকটিস করাচ্ছি এটা বলো, তোমার বন্ধু অনেকটাই চমকে উঠবে তোমার ইংরেজি শুনে, সে রীতিমতো অবাক হয়ে যাবে। তা আমরা সবসময় সবাই চাই যে আমরা আমাদের যারা হচ্ছে যে বন্ধু বান্ধব আছেন এবং আমাদের যারা কম্পিটিটর আছেন তারা যেন আমাদের কথা শুনে অনেকটা ইমপ্রেস হয়ে যায়, বা হচ্ছে যে আমাদের প্রোনাউন্সিয়েশন শুনে অনেকটা অবাক হয়, সেটা সবাই মজা পায় এটাতে। তো তুমি তোমার বন্ধুদের সাথে যখন এই শব্দটি ব্যবহার করবে আজকের পর থেকে তুমি এটাকে টিম না বলে তুমি বলতে পারো টিম, টিম, টিম। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের পরবর্তী শব্দ যেটি হচ্ছে যে টেস্ট, টেস্ট। আমরা কোনো কিছু খাবার পরীক্ষা করার জন্য, স্বাদ পরীক্ষা করার জন্য আমরা সবসময় বলে থাকি টেস্ট, টেস্ট। বাট হচ্ছে যে এটি সঠিক উচ্চারণ ছিল না, সঠিক উচ্চারণ হবে টেস্ট, টেস্ট। ওকে, প্র্যাকটিস উইথ মি, আমার সাথে সাথে বলো
টেস্ট, আবার বলি টেস্ট, আবার বলি টেস্ট। ওয়াও, খুব সুন্দর, তুমি অনেক কিছু শিখতে পারতেছো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী শব্দ যেটি হচ্ছে যে খুবই একটা পরিচিত শব্দ, ট্রু। ট্রু, আমরা এটিকে ট্রু বলি, বাট হচ্ছে যে যারা নেটিভ স্পিকার আছেন ইংরেজিতে, যারা হচ্ছে যে ইংরেজি ভাষাভাষী মানুষ আছে, তারা এটাকে ট্রু বলে না, তারা এটাকে বলা হচ্ছে যে ট্রু। তাহলে আজকের পর থেকে আমরা এটা ঠ দিয়ে উচ্চারণ করব। আমরা এটাকে ট্রু না বলে আমরা এটাকে বলবো ট্রু। ঠ দিয়ে ট্রু, ঠ দিয়ে ট্রু। আমার সাথে সাথে বলো ট্রু, ট্রু, ট্রু। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি প্রথম থেকে যাই, আমরা প্রথমে পেলাম নাম্বার 1 teacher, and number 2 tasty, and number 3 talk, and number 4 target, and number 5 team, and number 6 taste, and number 7 true. আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের 8 নম্বরে কি আছে আমরা দেখি। ওয়াও, চমৎকার একটি শব্দ, অনেক পরিচিত একটা শব্দ, টেবিল। হ্যাঁ, আমরা মনে হচ্ছে যে এমন কেউ বাকি নেই যে এটাকে টেবিল বলি না। তবে এটাকে যদি তুমি বাংলায় বলতে চাও তাহলে তুমি টেবিল বলতে পারো, বাট হচ্ছে যখন ইংরেজিতে বলতে যাবে, যখন তুমি এটাকে ইংরেজিতে বলতে যাবে, তুমি এটাকে টেবিল বললে এটি সঠিক উচ্চারণ হবে না। এটিকে বলতে হবে কি? হ্যাঁ, সুন্দর, টেবল। টেবল, এটাকে বলতে হবে টেবল। ওকে, প্র্যাকটিস উইথ মি, আমার সাথে সাথে বলো টেবল, টেবল, টেবল। ওয়াও, অনেক সুন্দর, তুমি অনেক কিছু শিখতে পারতেছো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের পরবর্তী শব্দ টাস্ক। টাস্ক, আচ্ছা, এটি আমরা ছোটবেলা থেকেই সবাই হয়তো কম বেশি শিখেছি টাস্ক, তবে আজকের পর থেকে এটি টাস্ক না, এটি হবে টাস্ক। টাস্ক, এখানে সর্বশেষ যে সাউন্ড আসবে সেটা খ সাউন্ড আসবে। টাস্ক, 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 কারণ এখানে খেই আছে, খেই। আমরা হচ্ছে যে আমাদের আগের ভিডিওগুলোতে আমরা যখন আমাদের ইংরেজি বর্ণমালা প্র্যাকটিস করিয়েছি, সেখানে হচ্ছে যে আমরা এই কেই এর উচ্চারণটা আমরা বলেছি যেটা হবে খেই। তো সেই খেই থেকে এখানে খয়ের উচ্চারণ হবে সর্বশেষ, তাহলে আমাদের এটা হবে টাস্ক, টাস্ক, টাস্ক। এবং শেষের বর্ণটি অনেকটা ইন্টারেস্টিং, দেখি কি আছে। শেষের বর্ণটি হলো টেকনোলজি, যেটি ছোটবেলা থেকে আমরা বলে আসছি টেকনোলজি, 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 বাট এটা কোনো অংশেই টেকনোলজি না। এটা যদি আমরা সঠিক উচ্চারণে বলতে চাই, কাউকে যদি আমি ইংরেজি বলে অবাক করতে চাই, তাহলে আজকের পর থেকে আমি এটাকে বলবো টেকনোলজি। এখানে ন বর্ণে একটু এমফাসাইজ করতে হবে, একটু জোর দিতে হবে, টেকনোলজি। আবার প্র্যাকটিস উইথ মি, আমার সাথে সাথে বলো টেকনোলজি, আবার টেকনোলজি, আবার টেকনোলজি। ওকে, অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আবার বলি টেকনোলজি। আচ্ছা, ঠিক আছে, আমরা ফুল ভিডিওটাকে যদি আমরা একবার দেখি আমাদের উচ্চারণটা সঠিক হয়েছে কিনা। নাম্বার 1 টিচার, নাম্বার 2 tasty, number 3 talk, number 4 target, number 5 team, number 6 taste, number 7 true, number 8 table, number 9 task, and number 10 technology. থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।